সম্মানিত সুধী, আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই, যেটা এখন আমাদের সমাজে, আমাদের দেশে খুব আলোড়ন সৃষ্টি করেছে। সেই কথাটি বিষয়টি কি? তা হচ্ছে কি, কওমি মাদ্রাসা আসলেই কি জাকাতের হকদার? এই বিষয়টা আমাদের সমাজে এখন কিছু কিছু ব্যক্তি আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা এইভাবে বক্তৃতা বিবৃতি করছেন। এই জন্য তাদের জবাবের কারণেই আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলেই কি কওমি মাদ্রাসা জাকাতের হকদার কিনা? সম্মানিত সুধী, আমরা জানি পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত কারা হকদার এর বিষয়ে আল্লাহ তাআলা সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। তার আগে আমরা জেনে নেব এই আয়াতটি কখন অবতীর্ণ হয়। এই আয়াতটি কিছু সংখ্যক মুনাফিক যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাকাতের মাল বন্টন করার বিষয়ে পীড়াপিড়ি করে, তারা যেই সকল মুনাফিক অজ্ঞ ব্যক্তিরা জাকাতের মাল বন্টনের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দায়বদ্ধ করে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দেন। আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা তার ইচ্ছার উপরে ছেড়ে দেন নাই কারা কারা জাকাত পাবে এবং তিনি কিভাবে জাকাত উসুল করবেন, অর্থাৎ তার উপরে ছেড়ে দেন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই অজ্ঞ মুনাফিকদের জবাব দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার এই 60 নম্বর আয়াতটি আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কারা জাকাতের হকদার, কারা জাকাত প্রাপ্ত, এই জাকাতের মাল কারা এটা গ্রহণ করবে। আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলে দিলেন, ইন্নামাস সাদাকাত, এই যে জাকাতের জাকাতগুলো আমি যে জাকাত ফরজ করেছি, এই জাকাতের অংশগুলো কারা কারা হকদার হবে আমি আল্লাহ বলে দিচ্ছি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, প্রথম নম্বর যারা দরিদ্র তারা এর হকদার হবে। দ্বিতীয় নম্বর ওয়াল মাসাকিন, মিসকিন অসহায় যারা তারা তৃতীয় নম্বর। ওয়াল আমিলিন, জাকাত উসুলকারী জাকাত আদায়কারী 4 নম্বর। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদেরকে ইসলামে পদার্পণ করার জন্য মনোরঞ্জন করা হয় তারা 5 নম্বর। ওয়ার রিকাব, যারা দাসবদ্ধ, যারা আবদ্ধ হয়ে আছে দাসে, যারা কৃতদাস, যারা মালিকের কাছে আবদ্ধ হয়ে আছে এরা 6 নম্বর। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, এই ঋণগ্রস্তদেরকে জাকাত দেওয়ার বিষয়ে বলা হয়েছে 7 নম্বর। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা রয়েছেন তাদেরকে মুজাহিদগণ, আল্লাহর রাস্তায় যারা কর্মরত তাদেরকে 8 নম্বর। ওয়াবিনিস সাবিল, মুসাফিরদেরকে, এই 8 শ্রেণীরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দেওয়ার বিষয়ে সুস্পষ্ট ঘোষণা বাতিলে দিলেন। ফরিদাতাম মিনাল্লাহ, আর এই ফরজ ইবাদত কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন আলিম হাকিম, তিনি প্রজ্ঞাবান, তিনি জ্ঞাত এবং প্রজ্ঞাবান এই সব বিষয়ে। তাহলে দেখুন, আপনি আমি কেন ঝগড়া আর মারামারি, কেন বিশৃঙ্খলা করব, কেন বাকবিতণ্ডা, আমরা বিভিন্ন ফায়সা কথার মধ্যে লিপ্ত হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন কারা কারা জাকাত পাবেন, জাকাতের হকদার, এর বিষয়ে 8টি শ্রেণীর কথা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন। এরপরও আমাদের মাঝে কিছু কিছু সমস্যা হয়ে থাকে। এই সমস্যাগুলো 2-3টি বিষয় নিয়ে না, একটি মাত্র শ্রেণী নিয়ে আমরা জানবো। এর মধ্যে আমি এই 8টি খাতের মধ্যে যেগুলো তো স্পষ্ট যেগুলো, এগুলো তো স্পষ্ট জানা যায়, কিন্তু যেগুলো অস্পষ্ট এগুলো বিষয়ে ইনশাআল্লাহ আমি সুস্পষ্ট আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর ফকির। তাহলে ফকির বলতে কাকে বোঝানো হয়? হানাফি মাযহাবে
ফকির বলা হয়, আল হিদায়াতে এসেছে, বলা হয় আল ফকির মান ইয়ামলিকু শাইআন দুনান নিসাব, যে ব্যক্তি নিসাব পরিপূর্ণ যার সম্পদ নাই, নিসাবের কম যার সম্পদ রয়েছে, ওই ব্যক্তিকে হানাফি মাযহাবে ফকির বলা হয়। তাহলে এই যে ফকির যার নিসাব পরিমাণ মাল নাই, তাকে আমরা কি করতে পারবো? জাকাত প্রদান করতে পারবো। অনেক ছোটোখাটো কর্মজীবী, শ্রমজীবী এমন রয়েছে যাদের নিসাব পরিমাণ সম্পদ নাই, তাদেরকে আমরা জাকাত দিতে পারবো। দ্বিতীয় নম্বর মিসকিন। মিসকিন কাদেরকে বলা হয়েছে? মিসকিনের পরিভাষা দেওয়া হয়েছে এমনভাবে, আর রদ্দুল মুহতার এর দেওয়া হয়েছে, কিতাবে দেওয়া হয়েছে আল মিসকিনুল্লাযী লা শাইআ লাহু, আল মিসকিনুল্লাযী লা শাইআ লাহু, মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার কোনো কিছু নেই, যার কোনো কিছু নেই। ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি এই মিসকিনের বর্ণনা বলেন যে আল মিসকিনা আসওয়াউ হালান মিনাল ফাকিরি ইনদানা, যে আমাদের নিকট মিসকিন বলতে ওই ব্যক্তি যে আমাদের হানাফিদের মতে মিসকিন ফকিরের চেয়েও বেশি হকদার, অভাবগ্রস্ত। তাহলে হানাফি মাযহাবে মিসকিনকে একেবারে নিঃস্ব বলা হয়েছে, যে ব্যক্তি নিঃস্ব, যার কিছু নেই। আর ফকিরকে বলা হয়েছে যিনি নিসাব পরিমাণ মাল নাই তাকে। এর পরবর্তী বলা হয়েছে তৃতীয় নম্বরে জাকাত উসুলকারী। ইসলামী পরিভাষায় বাইতুল মাল থেকে যারা বাইতুল মালে জাকাত উসুল করত, তাদেরকে জাকাত প্রদান করা যায়, এটা আমরা সকলে স্পষ্ট। 4 নম্বর, যারা ইসলামে পদার্পণ করবে বিভিন্ন স্বল্পতার কারণে, অনাহারের কারণে এবং আর্থিক সমস্যার কারণে, যারা খ্রিস্টান আছে, অন্য ধর্মে রয়েছে, তারা তাদের প্রভাব খাটিয়ে তাদের অর্থকে তাদেরকে সাহায্য করিয়ে তারা তাদের ধর্মে পদার্পণ করাচ্ছেন, এর চেষ্টা করছেন। আমরা যদি ওই সকল ব্যক্তিদেরকে আমরা জাকাত প্রদান করি, তাহলে তারা আমাদের ইসলামে ধাবিত হবে, ইসলাম গ্রহণ করবে। ওই সকল ব্যক্তিদেরকে আমরা জাকাত প্রদান করতে পারবো। 4 নম্বর ব্যক্তি। 5 নম্বর হচ্ছে দাস, কৃতদাস, যারা কোনো মালিকের কাছে আবদ্ধ হয়ে রয়েছে, যে আমার এই কাজ এত বছরে এত সময়ে শেষ হওয়া না পর্যন্ত তুমি আমার থেকে যেতে পারবে না, একটি মূল্যের কারণে তারা আবদ্ধ হয়ে থাকে। ওই সমস্ত কৃতদাসকে আমরা তার এই কৃত চুক্তিকে আমরা আদায় করে তাকে মুক্ত দিতে পারবো জাকাতের মাল দ্বারা। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি। আমাদের সমাজে অনেক এমন রয়েছে ঋণ তারা মুসলমান ভাইয়েরা, বিত্তশীলরা যারা রয়েছেন, তারা এই ঋণগ্রস্তদেরকে তারা ঋণ দিচ্ছে না, কর্জা দিচ্ছে না, কর্জা হাসানা দিচ্ছে না। এই জন্য তারা গুনাহে লিপ্ত হয়ে যায়, সুদ ঘুষের তারা লিপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাংকে। এই জন্য আমরা যদি সেই সকল শ্রেণীদেরকে আমরা জাকাত প্রদান করি, তাহলে তারা এই সুদ এবং সুদ ভিত্তিক লোন নেওয়া থেকে তারা ফিরে এসে আমাদের কর্জা হাসানার মাধ্যমে তারা ঋণ মুক্ত হতে পারবে। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা রয়েছে তাদেরকে, এই বিষয়টি ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ফি সাবিলিল্লাহ দ্বারা অনেক বিষয়ে তিনি উল্লেখ করেছেন, যারা আল্লাহর রাস্তায় রয়েছে। আল্লাহর রাস্তায় কারা রয়েছে? সূরা আলে ইমরানের 273 নম্বর আয়াতে যদি আমরা পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন কিরাম বলেন, ইবনে আব্বাস বলেন, আরও অনেক মুফাসসিরিন কিরাম এখানে বলেছেন যে এই আয়াত অবতীর্ণ হয়েছে আহলুস সুফফাদের উদ্দেশ্যে। তাহলে আমি একটু চিন্তা করি, সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম আহলুস সুফফায় তারা আবদ্ধ থাকতেন। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য, তিনি কখন কোন হাদিসটি বলছেন এটাকে সংরক্ষণ করার জন্য, কোন বিষয়টি তিনি বিস্তারিত আলোচনা করছেন এই আলোচনার সংরক্ষণ করার জন্য আহলুস সুফফাতে কিছু সংখ্যক সাহাবী এখানে আবদ্ধ থাকতেন। তারা পারিবারিক জীবন, তাদের অর্থনৈতিক জীবন, তাদের ব্যবসায়িক জীবন, ক্ষেত খামার, এগুলো থেকে তারা পরিহার করে তারা নিজেকে গুটিয়ে রেখে রাসূলের এই আহলুস সুফফা সবসময় এখানেই তারা আবদ্ধ থাকতেন। এই আয়াতটি তাদের বিষয়ে অবতীর্ণ হয়েছে। তাহলে ফি সাবিলিল্লাহ, তারা সেখানে ইলম চর্চা করছে, তারা সেখানে আবার জিহাদের বিষয়ে তারা জিহাদ করতে হয় তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ ইসলামের সব কাজগুলো তারা আঞ্জাম দেওয়ার জন্য এখানে আবদ্ধ থেকে তারাই এটার
এটা নিয়ে চিন্তা ফিকির, এটা নিয়ে চেষ্টা মুজাহাদা করে যাচ্ছে। তাহলে ফি সাবিলিল্লাহর ব্যাখ্যা এটা বলা হয়েছে। আসুন আমরা সেই সূরা আলে ইমরানের 273 নম্বর আয়াতটি আমরা দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, গনিমতের মাল এমনকি যাকাতের মাল ওই সমস্ত দরিদ্রদের জন্য, উহসিরু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ। আল্লাহর রাস্তায় আবদ্ধ মানে আল্লাহর পথে যারা ব্যস্ত থাকায় উপার্জন অক্ষম। উহসিরু ফি সাবিলিল্লাহ এর ব্যাখ্যা বলা হচ্ছে যারা আল্লাহ রাস্তায় আল্লাহর পথে রয়েছেন, অর্থাৎ তারা উপার্জন করতে পারছে না। আপনি আমি যদি একটু চিন্তা করি তাহলে এটা এখন আমরা প্রয়োগ করতে পারবো। পৃথিবীর মধ্যে যেখানে যেই মুজাহিদরা রয়েছে এর তারা হকদার হবে। বাংলাদেশে যেই মুজাহিদরা রয়েছে এর তারা হকদার হবে। যারা ইমানকে এলেমকে গুচ্ছিত রাখার জন্য চেষ্টা মুজাহাদা করে যাচ্ছে তারা এর হকদার হবে। আপনি আমি একটু চিন্তা করি, আমাদের এই বাংলাদেশে যেই সিলেবাসগুলো রয়েছে, যে শিক্ষা কার্যক্রম রয়েছে বাংলা সিলেবাসে, এটা আমাদের এই জীবনকে উপকারের জন্য, কিন্তু এহকাল আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আদেশ করেন নাই। এভাবে আলিয়া মাদ্রাসাগুলো এগুলোর মধ্যেও রয়েছে দ্বীনি বিষয়ে তারা অগ্রাধিকার রয়েছে, এগুলো আছে প্রকৃত ইলম চর্চা হয় না। তাহলে মূলত উহসিরু ফি সাবিলিল্লাহ এর মিকদার কে হবে, এর মানদণ্ড কারা হবে? মূলত হচ্ছে সেই সকল তালেবুল ইলম, সেই সকল ছাত্র ভাইরা যারা নিজেদেরকে ইলমকে গচ্ছিত রাখার জন্য, ইলমকে অন্বেষণ করার জন্য পিতামাতাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে, সমাজকে ছেড়ে, অর্থ ইনকামকে ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, খেত খামার ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে এটা বুলন্দ করার জন্য, এটা সয়লাভ করার জন্য, প্রসার করার জন্য যারা সবসময় এটার মধ্যে চর্চায় রয়েছে, মুজাহাদায় চেষ্টায় রয়েছে, এবং যেই সকল মুজাহিদগণ এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সবসময় জিহাদে অবস্থায় থাকে, সবসময় এর জন্য তারা চিন্তা ফিকির করে, এরাই এখন বর্তমান তার উপযুক্ত, এবং তারাই যাকাতের হকদার হবে। এই জন্য কওমি মাদ্রাসা যারা বলে কওমি মাদ্রাসা যাকাতের হকদার নয়, আমি এই কথাটি তাদের সঙ্গে এভাবে মিলিয়ে বলবো, সকলেই কওমি মাদ্রাসার হকদার নয়। অনেক তালেবুল ইলম ছাত্র এমন রয়েছে যাদের পিতামাতা সামর্থ্যবান, তারা খরচ দিয়ে তাদেরকে পড়ানো হয়, কিন্তু এমন অনেক এতিম বাচ্চারা রয়েছে, এমন অসহায় শ্রেণীর অনেক পিতামাতা রয়েছে, অনেক সন্তান রয়েছে যেখানে তারা যদি ইলম তলব করতে যায় তাহলে এগুলো তারা গোছাতে পারে না, এগুলো তারা প্রয়োজন মিটাতে পারে না। সেই সকল শ্রেণীদেরকে লিল্লা বোর্ডিংয়ের জন্য, গোরাবাদের জন্য, ওই সকল অভাব শ্রেণীর ছাত্রদের জন্য অবশ্যই যাকাতের মাল, অবশ্যই তাদেরকে যাকাত দিতেই হবে। এখন আপনার আমার মহল্লায়, আপনার আমার প্রতিবেশী যেখানে এই সকল ছাত্ররা রয়েছে, এই সকল মাদ্রাসাগুলো রয়েছে, এই সকল মাদ্রাসাগুলো যদি লিল্লা বোর্ডিং চালু থাকে, অভাবগ্রস্ত ছাত্র থাকে, এতিম ছাত্র থাকে, অবশ্যই আপনার আমার নিজ দায়িত্বে সেখানে যাকাত পৌঁছে দেওয়া আমাদের উপর ফরজ হবে। অবশ্যই আমাদেরকে সেখানে আদায় করতে হবে, কারণ তারা আপনার প্রতিবেশী, তারা আমাদের প্রতিবেশীদেরকে আমি আগে যাকাত আদায় করব, কারণ তারা যাকাতের হকদার আগে। এজন্য আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজের মধ্যে যারা রয়েছে তাদেরকে অবশ্যই আমরা যাকাত প্রদান করবো। তার সুস্পষ্ট হয়ে গেল একটি বিষয়, কওমি মাদ্রাসার মধ্যে যারা গোরাবা রয়েছে, এতিম ছাত্র রয়েছে, অভাবগ্রস্ত ছাত্র রয়েছে, তাদেরকে অবশ্যই তাদেরকে যাকাত দিতে হবে। এরপরে বলা হয়েছে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, কেন আপনি তাদেরকে যাকাত দিবেন না? কোরআনের সেই আয়াতে বলা হয়েছে আহলুস সুফফা যেই সাহাবীগণ থাকতেন, সেই সাহাবীগণ তাদের এমন অবস্থা হতো যে তারা এই ইলম চর্চা করার জন্য, ইলম একটি সম্মানিত আল্লাহ তাআলা প্রদত্ত একটি সম্মানিত মহা মূল্যবান ধন, এটা কোরআনুল কারীম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহামান্য ইলম। এই ইলম এমন ইলম, এটার মর্যাদা সবচেয়ে বেশি মর্যাদা। এজন্য যারা এই ইলম তলব করবে তারাও মর্যাদাশীল হবে। এই মর্যাদার চাদর নিয়ে কিভাবে একজন ব্যক্তি আরেকজনের কাছে যাকাত চাইতে যাবে? এটা তো নিজের কাছে আমাদের কাছে খারাপ লাগে। এই জন্য বলা হয়েছে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যে অজ্ঞ ব্যক্তিরা, সেই সকল সাহাবায়ে কেরাম তারা নিজেদেরকে এই যাকাতের মাল তারা নিজেরা তারা
ধনীদের কাছে তারা চাইতো না। এই জন্য ধনীরা তারা মনে করতো যে তারা আসলেই তারা জাকাতের হকদার না। কিন্তু না, ওই সকল ব্যক্তি, ওই সকল সাহাবায়ে কেরাম তারা নিজের সম্মান, এই ইলমের সম্মানকে রক্ষা করার জন্য তারা ধনীদের কাছে চাইতো না। এই জন্য ধনীরা মনে করতো যে এরা আত্মসম্মানী ছিলেন, এরা আত্মসম্মানী, এরা অনেক মর্যাদাপূর্ণ, কিন্তু তারা জাকাত চাচ্ছে না। কিন্তু আসলেই তারা জাকাতের হকদার, কারণ সম্মানের কারণে, এই কোরআনের ইলমের কারণে তারা জাকাত চাইতে লজ্জিত হয়। লজ্জিত হওয়াটাই স্বাভাবিক। এই জন্য সেই সকল ছাত্র ভাই, সেই সকল মুজাহিদদের কেরামদেরকে আমাদেরকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। তারপরে সে আয়াতের লাস্টে বলা আছে, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না। কারণ ইলহাফা, তারা লজ্জার কারণে তারা মানুষের কাছে চেয়ে বেড়াবে না। কারণ আপনি আপনার হককে পুরা করবেন। আপনি আমি বিত্তশীল সমাজের মধ্যে আপনার এই জাকাতের হকদার যারা, তাদের কাছে আপনাকে বুঝিয়ে দিতে হবে। এই জন্য তাদেরকে অবশ্যই আমাদেরকে জাকাত দিতে হবে। আর কোরআনে আয়াতে আরেকটা বলা হয়েছে, তারিফুহুম বিসীমাহুম, তাদের চেহারা দেখে বোঝা যায়। আসলে যারা তলেবুল ইলম ছাত্র ভাই হয়, সেই যুগে আহলুস সুফফা যারা ছিলেন, তারাও কিন্তু তাদের খানা নাই, পিনা নাই, পরার কাপড় নাই, এমন তো অবস্থায় তাদের শরীর ছিল ক্ষীণ, চেহারা ছিল মরিন। এই অবস্থায় তারা ইলম অন্বেষণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা সবসময় হাদিসগুলো সংরক্ষণ করতেন, ইলমকে সংরক্ষণ করতেন। মুজাহিদদের কেরাম জিহাদ করতেন ইসলামকে রক্ষা করার জন্য। এই জন্য তাদের শরীর ক্ষীণ ছিল। কিন্তু আজকের তলেবুল ইলমরা ভাইয়ারাও এমন আছে, খানা পিনা পাচ্ছে না। অনেক মাদ্রাসাগুলো এমন খানা পিনা পাচ্ছে না, পরার কাপড় পাচ্ছে না, কিতাব পাচ্ছে না, আসবাবপত্র পাচ্ছে না। এর কারণে তাদের শরীরগুলো ফ্যাকাশে হয়ে যায়। এই জন্য আপনার আমার এটাই বুদ্ধিমানের পরিচয় হবে, আপনি আমি যেন আমাদের জাকাতের সঠিক, আমরা এর হকদারের কাছে এর জাকাত যেন আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।